আমাদের আজকে পড়ানোর বিষয় হচ্ছে দ্বিঘাত সমীকরণ। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এই নিয়ে আমরা আলোচনা করব। তো বোর্ডে দেখো, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার আমরা বোর্ডে লিখছি। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার হলো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার হলো ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, যেখানে a b c বাস্তব সংখ্যা এবং a নট ইকুয়াল টু 0। a b c বাস্তব সংখ্যা এবং a নট ইকুয়াল টু 0। a b c বাস্তব সংখ্যা এবং a নট ইকুয়াল টু 0। তো এবার a ইজ ইকুয়াল টু 0 হলে কি হবে সেটা হচ্ছে প্রথম কথা। a ইজ ইকুয়াল টু 0 হলে কি হবে সেটা বলো। a ইজ ইকুয়াল টু যদি 0 হয়ে যায় তাহলে সমীকরণটার রূপটা কিরকম হবে? সমীকরণটা দ্বিঘাত সমীকরণ থাকবে না, সমীকরণটা কেমন হবে? bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে। সমীকরণটা হয়ে যাবে bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। তাহলে bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 হয়ে গেলে এটা কিন্তু আমাদের, যদি a 0 হয়ে যায় তাহলে এখানে 0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 হবে, অর্থাৎ bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে। তাহলে এটা কিন্তু আমাদের দ্বিঘাত সমীকরণ কিন্তু আর থাকবে না, সেটা কিসে পরিণত হয়ে যাবে? দ্বিঘাত সমীকরণ না হয়ে গিয়ে সেটা কিসে পরিণত হয়ে যাবে? সেটা একঘাত সমীকরণে পরিণত হয়ে যাবে। ঠিক আছে, তো ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 এটা হয়েছে আমাদের x চল সংখ্যার দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ। ঠিক আছে, এইবার এই দ্বিঘাত সমীকরণের বিভিন্ন পদ্ধতি আছে। এই যে দ্বিঘাত সমীকরণটা রয়েছে এর সমাধানের বিভিন্ন পদ্ধতি হয়েছে। এবার সমাধানটা কি? সমাধান হচ্ছে x এর এমন দুটো মান, যেখানে x এর জায়গায় বসানো হলে এর দুপক্ষের মান সমান হয়। যদি আমরা x এর জায়গায় মানটা বসিয়ে দিই তাহলে এদিকের মান যা হবে সেটা শূন্যের সাথে সমান হবে। ঠিক আছে, এটা যেহেতু দ্বিঘাত সমীকরণ তাহলে এর দুটো সমাধান থাকবে। x এর দুটো এমন মান পাওয়া যাবে যেখানে এখানে বসালে এটা 0 হয়ে যাবে, এটা বসালেও এখানে কিন্তু 0 হয়ে যাবে। ঠিক আছে, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তো এই যে দুটো সমাধান আমরা পাবো সেটাকে বলা হবে x এর এই দ্বিঘাত সমীকরণের বীজ বলা হবে বা রুট বলা হবে। তো দ্বিঘাত সমীকরণ সম্বন্ধে আরও অনেক কিছু বিস্তারিত বলার আছে, তো আমরা আজকে প্রথমে দ্বিঘাত সমীকরণের সমাধান করতে শিখব। তো দ্বিঘাত সমীকরণের সমাধান মূলত প্রথম এমনি উৎপাদকে বিশ্লেষণ করে আমাদের সমাধান করতে হয়, আর পরবর্তী ক্ষেত্রে যেটা আছে সেটা হচ্ছে আমাদের শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে সমাধান করা যায়। তো শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে কি করে সমাধান করা যায় সেটা আমরা পরবর্তী ক্ষেত্রে বলবো। এখন আমাদের প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে সাধারণভাবে কি করে সমাধান করতে হয় দ্বিঘাত সমীকরণে, সেটা আমরা প্রথমে আজকে শেখাবো। আমাদের সরকারি বইয়ের অঙ্ক আমরা চলে আসছি। কোষে দেখি 1.3। কোষে দেখি 1.3 এর কিছু অঙ্ক কিন্তু আমরা পরপর করছি, সবাই কিন্তু ভালো করে ফলো করো, একদম ছোট অঙ্ক থেকে করব। ক্লাসে সবাই মন দিয়ে সবাই শুনবে। 3y² - 20
ইজ ইকুয়াল টু হয়ে যাবে 160 মাইনাস 2y স্কোয়ার। ঠিক আছে, তো এখানে বা দিয়ে আমরা কি লিখব? এখানে বা দিয়ে আমরা লিখব যে 3y স্কোয়ার প্লাস 2y স্কোয়ার ইজ ইকুয়াল টু 160 প্লাস 20। ঠিক আছে, সবাই দেখা যাচ্ছে পরিষ্কার? নেক্সট, তো এবার এখান থেকে 5y স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? 180। তাহলে এখান থেকে আমরা কত পেয়ে যাচ্ছি? 5y স্কোয়ার ইজ ইকুয়াল টু 180 যদি হয়, তাহলে এখান থেকে আমাদের পেয়ে যাব আমরা y স্কোয়ার ইজ ইকুয়াল টু 36 পাবো। তাহলে আমরা y ইজ ইকুয়াল টু পাবো প্লাস মাইনাস রুট 36, অর্থাৎ বা দিয়ে আমরা লিখব y ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 6। সুতরাং নির্ণীত সমাধান y ইজ ইকুয়াল টু 6 এবং y ইজ ইকুয়াল টু মাইনাস 6। ঠিক আছে, সবাই আশা করি পরিষ্কারভাবে বুঝতে পেরেছ। আমাদের পরবর্তী দ্বিঘাত সমীকরণ এইটা আমরা বোর্ডে লিখেছি, 2x প্লাস 1 এর হোল স্কোয়ার প্লাস x প্লাস 1 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 6x প্লাস 47। তো বা দিয়ে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে স্কোয়ার করে দিচ্ছি 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1 প্লাস x স্কোয়ার প্লাস 2x প্লাস 1, এটা বা দিকে মাইনাস 6x মাইনাস 47 ইজ ইকুয়াল টু 0। পরিষ্কার? তো এখানে 4x স্কোয়ার কত হয়ে গেল? 5x স্কোয়ার। আচ্ছা, এখানে হচ্ছে যে 4x প্লাস 6s 2x, মানে 6x হয়ে গেল আর মাইনাস 6x কেটে গেল, আর এখান থেকে কত পেয়ে যাচ্ছি? প্লাস 1 প্লাস 1 টু মাইনাস 47, তাহলে মাইনাস 45 ইজ ইকুয়াল টু 0, और 5x স্কোয়ার ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 45, বা দিয়ে হয়ে যাচ্ছে x স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? 9, তাহলে x ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে প্লাস মাইনাস 3। সুতরাং নির্ণীত সমাধান x ইজ ইকুয়াল টু 3 এবং লিখতে হবে, হ্যাঁ, এবং দুটো মানই কিন্তু একে স্যাটিসফাই করে। তুমি যদি এখানে 3 বসাও তাহলে দুপক্ষের মান সমান হয়, আর যদি মাইনাস 3ও বসাও তাহলেও কিন্তু দুপক্ষের মান এখানে কিন্তু সমান হবে। তাহলে সুতরাং আমরা এখান থেকে পরিষ্কার করে বলবো যে x এর দুটো সমাধান হচ্ছে, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে মাইনাস 3। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। পরবর্তী অঙ্ক বোর্ডে লিখছি আমরা। নেক্সট 3 নম্বর অঙ্ক, এখান থেকে আমরা একটা অঙ্ক দেখো লিখি বোর্ডে। ধরো 5 নম্বর অঙ্কটা লিখছি, এটা কেমন? x বাই 3 প্লাস 3 বাই এক্স ইজ ইকুয়াল টু 15 বাই এক্স। পাশে দেওয়া রয়েছে x নট ইকুয়াল টু 0। এই x নট ইকুয়াল টু 0 এই কথাটার মানে কি? x নট ইকুয়াল টু 0 এই কথাটার মানে কি? সবার বোর্ড পরিষ্কার করে দেখতে কোনো অসুবিধা হচ্ছে না আশা করি। এইবার এখান থেকে x এর মান যদি আমরা মানে 0 বসাই, x এর মান যদি 0 বসাই তাহলে দেখো এটা অসংজ্ঞাত হয়ে যাবে, তাই না? তাই এখান থেকে বলা হয়েছে যে x নট ইকুয়াল টু 0, x এর মান কিন্তু 0 হবে না। তো বা দিয়ে আমরা এখানে কে লিখছি কত? x বাই 3 ইজ ইকুয়াল টু 15 বাই এক্স মাইনাস 3 বাই এক্স, আর এখান থেকে আমরা x বাই 3 ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? 12 বাই এক্স, আর এখান থেকে পেয়ে যাচ্ছি x স্কোয়ার ইজ ইকুয়াল টু 36, x স্কোয়ার ইজ ইকুয়াল টু 36, আর এখান থেকে x পেয়ে যাচ্ছি প্লাস মাইনাস রুট 36 বা x ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে প্লাস মাইনাস 6। সুতরাং নির্ণীত সমাধান x ইজ ইকুয়াল টু 6 এবং x ইজ ইকুয়াল টু মাইনাস 6। ঠিক আছে সবার? আমাদের পরবর্তী প্রশ্ন বোর্ডে দিয়েছি, দেখো ভালো করে। তো এখানে দেখো যদি 3 বসানো হয় x এর মান, যদি x এর মান 3 বসানো হয় তাহলে কিন্তু এটা অসংজ্ঞাত হয়ে যাবে, আর যদি x এর মান -5 বসানো হয় তাহলেও কিন্তু অসংজ্ঞাত এখানে
হবে। তো এটাকে আমরা প্রথমে লসাগু করব। x মাইনাস 3 x প্লাস 5, এখানে হয়ে যাচ্ছে x প্লাস 5 মাইনাস দিয়ে x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 1/6। অর দেখো এখানে x কেটে গেলে কত থাকছে, 5 6 7 8। এখানে তলায় গুণ করলে হবে x স্কোয়ার প্লাস 5x মাইনাস 3x মাইনাস 15 ইজ ইকুয়াল টু 1/6। ওকে, তাহলে এখান থেকে যদি আমি লিখি তাহলে কত হবে, এখানে 8/x স্কোয়ার প্লাস 2x মাইনাস 15 ইজ ইকুয়াল টু 1/6। তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে x স্কোয়ার প্লাস 2x মাইনাস 15 ইজ ইকুয়াল টু 48, তাই না? কোনাকুনি গুণ করব, ক্রস মাল্টিপ্লিকেশন, বোঝা যাচ্ছে কথা? তাহলে এখান থেকে আমাদের কত হয়ে যাচ্ছে বলো, x স্কোয়ার প্লাস 2x, এটা কত হবে 8 13 3 63। তাহলে এটাকে যদি মিডল টার্ম করি তাহলে কত দিয়ে যাবে, এটাকে যদি মিডল টার্ম 9 আর 7, তাহলে আমি যদি একবারে করি, তোমরা একবারে অবশ্যই করবে না, তাহলে এরকম হবে x প্লাস 9 ইন্টু x মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে। তাহলে আমরা এখানে কি হলো, এক্ষেত্রে হয় x প্লাস 9 ইজ ইকুয়াল টু 0 অথবা x মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ হয় x ইজ ইকুয়াল টু মাইনাস 9 অথবা x ইজ ইকুয়াল টু 7। তাহলে সুতরাং নির্ণীয় সমাধান বা নির্ণীত সমাধান, এখান থেকে আমরা লিখব x ইজ ইকুয়াল টু মাইনাস 9 এবং x ইজ ইকুয়াল টু 7। তো ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে দেখো এখানে দুটো বাস্তব সংখ্যার গুণফল 0, তাহলে এদের মধ্যে হয় এটা 0 অথবা এটা 0। দুটো বাস্তব সংখ্যার গুণফল যেহেতু 0, দুটোর মধ্যে যে কোনো একটা 0 তো হবেই, তাই তো? তাহলে x মাইনাস x প্লাস 9 0 হবে অথবা এটা 0 হবে। তাহলে হয় x প্লাস 9 ইজ ইকুয়াল টু 0, সেখান থেকে হয় x ইজ ইকুয়াল টু মাইনাস 9, অথবা x মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0, তাহলে অথবা x ইজ ইকুয়াল টু কিন্তু 7 হচ্ছে। তাহলে এখান থেকে আমাদের নির্ণীত সমাধান আমরা যখন লিখব সেটা হচ্ছে দুটোই হচ্ছে, যে x ইজ ইকুয়াল টু মাইনাস 9 আর x ইজ ইকুয়াল টু 7। এইবার অনেকে উত্তরে লিখতে গিয়ে এবং না লিখে অথবা লেখে, এটা কিন্তু খুব বাজে ব্যাপার। অথবা নয়, কারণ দেখো আমি আবার দেখাচ্ছি বোর্ডটা, সেটা হচ্ছে যে এই যে রয়েছে এখানে কিন্তু x মাইনাস 9 যদি তুমি এখানে বসাও তাহলে ওপারেরটা 1/6 হবে, আর x এ যদি 7 বসাও তাহলে ওপারেরটাও কিন্তু এখান থেকে 1/6 হবে, অর্থাৎ মাইনাস 9 আর 7 এই দুটো মানই কিন্তু এই সমীকরণটিকে সিদ্ধ করবে। ঠিক আছে, তো দুটো সিদ্ধ করবে। তাহলে সুতরাং আমরা এখান থেকে কিন্তু বলবো যে প্রদত্ত দ্বিঘাত সমীকরণের দুটোই কিন্তু বীজ, একটা না। বীজ কটা? বীজ কিন্তু এখানে দুটোই হবে। ঠিক আছে, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, এটা কিন্তু ভালো করে মাথায় রাখবে যেন ভুল না হয়। আমরা পরবর্তী অঙ্কের ক্ষেত্রে আসছি। পরবর্তী অঙ্ক লিখি বোর্ডে। দেখো একটা অন্য অঙ্ক লেখা যাক, 10 নম্বরের অঙ্ক। এটা হচ্ছে x বাই এক্স প্লাস 1, x প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু 2 পূর্ণ 1/12। পাশে দেওয়া রয়েছে x নট ইকুয়াল টু 0, আর একটা দেওয়া রয়েছে -1। এই দুটো দেওয়া রয়েছে। আবার বলছি x বাই এক্স প্লাস 1 প্লাস এক্স প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু 2 পূর্ণ 1/12। সবাই দেখতে পাচ্ছ এই যে সমীকরণ আমাদের। এইবার এটাকে আমাদের দুভাবে আমরা সমাধান করব, দুভাবে এটাকে আমরা সমাধান করব। তো ফার্স্ট মেথডে আমরা করি। প্রথম মেথডে আমরা এটা জেনারেলি এমনি লসাগু করব, x ইন্টু এক্স প্লাস 1 এক্স স্কোয়ার এক্স প্লাস 1। এর অঙ্কটা আমরা দুটোভাবে করা যায়, দুটোভাবেই আমরা করে দেব। 12 × 24 আর 25/12।
তাহলে এখানে কত হয়ে যাচ্ছে, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, তাহলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়াল টু হচ্ছে 25/12। এখান থেকে কি পেয়ে যাব, 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 1, এটাকে 12 দিয়ে গুণ হলো, আর এদিকে 25 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 ক্রস মাল্টিপ্লিকেশন করলাম। ঠিক আছে, সবার বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না আশা করি, সবাই এমনি জাস্ট ক্রস মাল্টিপ্লিকেশন করা হয়েছে, জটিলতা এখানে কিছুর রাখিনি। তাহলে গুণ করছি, 12 দুগুণে 24 এক্স স্কোয়ার 24x প্লাস 1, এদিকে নিয়ে আসছি মাইনাস 25 এক্স স্কোয়ার মাইনাস 25x ইজ ইকুয়াল টু 0। এখান থেকে বিয়োগ করলে হয়ে যাবে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, সরি এটা 12 ইজ ইকুয়াল টু 0, আর এখান থেকে নিয়ে আমরা এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0। তাহলে সমাধান যদি করা হয় তাহলে এটা কিভাবে সমাধান হবে বলো, মিডিল টার্ম কত হবে, এক্স প্লাস 4 এক্স মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0 হবে, এক্স প্লাস 4 ইন্টু এক্স মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0 হবে, তাই তো। তো এটা হলো, এবার হচ্ছে আমাদের এখান থেকে পেয়ে যাব হয় এক্স প্লাস 4 ইজ ইকুয়াল টু 0 অথবা এক্স মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। তো সুতরাং হয় x ইজ ইকুয়াল টু মাইনাস 4 অথবা x ইজ ইকুয়াল টু 3। সুতরাং নির্ণীত সমাধান হয়ে যাবে x ইজ ইকুয়াল টু মাইনাস 4 এবং x ইজ ইকুয়াল টু 3। ঠিক আছে, তো x ইজ ইকুয়াল টু মাইনাস 4 এবং x ইজ ইকুয়াল টু 3। আশা করি সবার এই মেথডটা বুঝতে কোনো অসুবিধা হয়নি, একদম সিম্পল লসাগু করে উৎপাদকে বিশ্লেষণ করে কিন্তু করা হয়েছে, একদম সোজা মেথড। তো এইটাকে আমরা আবার সেকেন্ড মেথড করব, এই অঙ্কটা সবাই আশা করি বুঝেছ। সেকেন্ড মেথডটা একটু কিভাবে করব, অনেক সময় এই সেকেন্ড মেথডটাও কিন্তু বেশ কার্যকরী হয়। দেখো এক্স বাই এক্স প্লাস 1 এখানে আছে, আর এখানে এক্স প্লাস 1/x আছে। আমরা পরের লাইনে ধরে নেব, ধরি এক্স বাই এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে এ। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব a প্লাস 1/a ইজ ইকুয়াল টু 25/12, a প্লাস 1/a ইজ ইকুয়াল টু 25/12। তাহলে এখান থেকে কি হয়ে যাবে, a লসাগু a স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 25/12। তাহলে আর কত হয়ে যাবে, 12a স্কোয়ার প্লাস 12 ইজ ইকুয়াল টু 25a, অথবা হয়ে যাবে 12a স্কোয়ার মাইনাস 25a প্লাস 12 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এটাকে মিডিল টার্ম হবে কি করে, 144, তাহলে কত হয়ে যাবে, 16a মাইনাস 9a প্লাস 12 ইজ ইকুয়াল টু 0, আর 4a ইজ ইকুয়াল টু হয়ে যাবে 3a মাইনাস 4, 3 কমন নিলে হয়ে যাবে 3a মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। বা দিয়ে আমরা পেয়ে যাচ্ছি 3a মাইনাস 4 ইজ ইকুয়াল, আর 4a মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। দুটো পেয়ে গেছি, এখান থেকে 3a মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0 পাচ্ছি, আর একটা পাচ্ছি 4a মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো এখান থেকে এর দুটো মান আমরা পাবো, একটা হচ্ছে 4/3 আর একটা হচ্ছে 3/4। এখান থেকে 3a মাইনাস 4 0 করে হয়ে যাচ্ছে, এর মান হচ্ছে 4/3, আর 4a মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0 করে এর মান হয়ে যাচ্ছে 3/4। এবার প্রশ্নে দেখো আমাদের দ্বিঘাত সমীকরণটা কিন্তু এক্স এর আছে, দ্বিঘাত সমীকরণটা কিন্তু এর নয়, তাই এক্স এর মান কিন্তু আমাদের এখানে বের করতে হবে। আমাদের এ পেয়েছি, কিন্তু আমাদের এখানে এক্স এর মান বের করতে হবে। তাহলে লেখো এখন এ ইজ ইকুয়াল টু 4/3 হলে এ কত দেওয়া রয়েছে, এক্স বাই এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 4/3। তাহলে বাদ দিয়ে আমরা কি লিখব, 3x ইজ ইকুয়াল টু 4x প্লাস 4। ওকে, তাহলে এখান থেকে আমরা x কত পেয়ে যাচ্ছি, -4। আবার
a ইকুয়াল টু 3/4 হলে x বাই এক্স প্লাস 1, এর মান হচ্ছে x বাই এক্স প্লাস 1 হচ্ছে 3/4, তাহলে কি হচ্ছে 4x ইকুয়াল টু হচ্ছে 3x প্লাস 3, তাহলে এখান থেকে x হয়ে যাবে 3। সুতরাং নির্ণীত সমাধান আমরা এখান থেকে পাবো x ইকুয়াল টু -4 আর একটা হচ্ছে 3। তাই তো, দেখো আগেরটার উত্তর কি বেরিয়েছিল, এইটাই বেরিয়েছিল। আগেরটার কি উত্তর বেরিয়েছিল, আগের অঙ্কটার ক্ষেত্রে, মানে এইটা যে ফার্স্ট মেথডটা, সেটা কি বেরিয়েছিল আমাদের, সেটা বেরিয়েছিল আমাদের -4/3। এর ক্ষেত্রে কিন্তু আমাদের একই উত্তর বেরিয়েছে -4 আর 3। ঠিক আছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক ছিল, তো এটা করলাম। এরকম আরেকটা অঙ্ক আমরা দেখো লিখছি বোর্ডে। নেক্সট একটা অঙ্ক, আচ্ছা এটা হচ্ছে x, এই অঙ্কটা আগে দেখে নাও, পরে বলছি। 2x প্লাস 1 প্লাস 3/2x প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 4। এখানে x নট ইকুয়াল টু -1/2। x নট ইকুয়াল টু -1/2 কেন বলা হয়েছে, দেখো x এর মান যদি -1/2 হয় জায়গাটায়, তাহলে অসংজ্ঞাত হবে। তো এই অঙ্কটাও কিন্তু আমরা দুটো পদ্ধতিতেও অবলম্বন করতে পারি, অথবা সরাসরি লসাগু করে আমরা করছি। 2x প্লাস 1, তাহলে 2x প্লাস 1 এর হোল স্কোয়ার প্লাস 3 ইজ ইকুয়াল টু 4। তাহলে এখানে হয়ে যাচ্ছে 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1 প্লাস 3, এখানে হচ্ছে 8x প্লাস 4। বাঁ দিয়ে কত হয়ে যাবে, 4x স্কোয়ার মাইনাস 4x, আর এখানটা ইকুয়াল টু 0 হয়ে যাবে, 4 আর 4 কেটে গেল। 4x কমন নিলে হবে x মাইনাস 1 ইকুয়াল টু 0। 4টাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করে দিই, তাহলে এটা এরকম হবে, তাহলে হয় x ইকুয়াল টু 0 অথবা x ইকুয়াল টু 1। সুতরাং এখান থেকে আমরা পেয়ে যাব নির্ণীত সমাধান x মাইনাস 1 ইকুয়াল টু 0, অর্থাৎ হয়ে যাবে, আমরা লিখব হয় x ইকুয়াল টু 0 অথবা হচ্ছে x ইকুয়াল টু 1। তাহলে নির্ণীত সমাধান আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি x ইকুয়াল টু 0 আর একটা 1, x ইকুয়াল টু 0 এবং x ইকুয়াল টু 1। ঠিক আছে, এই অঙ্কটাকে কিন্তু আমরা পরবর্তী ক্ষেত্রে আবার ওই 2x প্লাস 1টাকে যদি a ধরি, তাহলেও কিন্তু আমরা এটাকে করতে পারি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তোমরা যেভাবে পারো সেটা করা যেতে পারে।